শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, এরই মধ্যে দেখতে পাচ্ছেন সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। কেন? সেই ঘটনাটি হচ্ছে আজকে সারাদিনের মধ্যে এই ভিডিওটা মেজর ডালিম ইস্যুর পাশাপাশি খুবই ভাইরাল, যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে। পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে, পুলিশ বাহিনী এখনো ফেসিবাদের দোসর, এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে। কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি? সংস্কার আগে নাকি নির্বাচন, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু সরকারের কণ্ঠে ভিন্ন সুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, আমরা একটু ভিডিও প্রচারের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। সংস্কার আগে নাকি নির্বাচন, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু সরকারের কণ্ঠে ভিন্ন সুর। তাদের লক্ষ্য সংস্কার, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার। গেল বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। কিন্তু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে অস্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চান। এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এই বছরেই নির্বাচন চান। বসুন্ধরা ডায়াবেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশ্লেষকরা বলছেন, দু একটি ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর অবস্থানের বদল হয়েছে। সরকারের জনপ্রিয়তা যতই কমতে থাকবে ততই নির্বাচনী চাপ বাড়বে, এটাই স্বাভাবিক। সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না, এটা বিএনপির জন্য একটু হলেও অস্বস্তির কারণ। এদিকে ৭ জানুয়ারি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা যেতে পারে। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল সে হিসেবে রিজার্ভ থাকার কথা ছিল $20 বিলিয়ন, কিন্তু বর্তমানে তা আছে $22 বিলিয়ন। সে হিসেবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি। আপনারা একটা ভিডিও দেখতেছেন, সেটা হচ্ছে পুলিশ তার আগের রূপে ফিরে এলো। কি সেই আগের রূপ? মানে পুলিশ কিন্তু আপনার জুলাই মাস থেকে কিংবা এই পর্যন্ত
পুলিশ কিন্তু তার আগের রূপে কিন্তু আসতে পারে না। মানে সমন্বয়কারীরা কিংবা ছাত্ররা তাদের মন মতো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন ঘেরাও করতো, কিংবা ঢুকে যেত, কিংবা উমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ, এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অরাজকতা সৃষ্টি কিন্তু এই সমন্বয় কিংবা ছাত্ররা কিন্তু চালিয়ে যাচ্ছিল। কিন্তু আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। কেন? সেই ঘটনাটা কি? ঘটনাটি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ, কিংবা আমরা হবো এইটা সেইটা, মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে। মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল। মানে যখন খুশি তখনই মনে করেন রাস্তাঘাটে বসে যাচ্ছিল। মানে আপনার শনি নাই, রবি নাই, মঙ্গল নাই, বুধ নাই, মানে কোনো টাইম টেবল নাই। তাদের ইচ্ছা মতো যখন খুশি তখনই হচ্ছে পুলিশের উপরে কিংবা রাস্তাঘাটে আন্দোলন নিয়ে নেমে যাচ্ছিল। কিন্তু আজকে যখন নাকি তারা রাস্তায় নামে, ঠিক তখন পুলিশ তারা মনে করেন সাধারণভাবে তাদেরকে কি থামানোর চেষ্টা চালাচ্ছিল। কিন্তু সমন্বয়কারীরা বা আপনার কিছু শিক্ষার্থীরা তারা পুলিশের উপরে কি আক্রমণ হয়ে ওঠে। এখন তখনই আপনার পুলিশ এদেরকে ফুটবলের মতো, একদম ইনস্ট্যান্ট ফুটবলের মতো লাত্তাতে শুরু করে। কারণ অনেকেই জানেন যে পুলিশের উপরে ভাই যে পরিমাণ এই সমন্বয় কিংবা এই সাধারণ শিক্ষার্থীরা মানে আপনার মানে গণহত্যা, আপনার গণহারে মামলা, গণপিটুনি, কিংবা তুই পুলিশ তোর জন্য আমি জীবন দিই নাই, তোর জন্য দেখ আমি গুলি খাইছি, তোরা আমার গুলি করছে, মানে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে চলমান। এইটাকে ঘিরেই আপনার বর্তমান বাংলাদেশের আজকের অবস্থা। তবে আমি মনে করি যে এই ঘটনার পরে যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় কিংবা চাকরি থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমি মনে করবো যে এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না। আপনি তো থাকার যোগ্যতা রাখেনি না, কিন্তু আপনি যদি এদেরকে গ্রেফতার করেন তাহলে 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। কারণ উচিত শিক্ষা দিচ্ছে এদেরকে, উচিত শিক্ষা। অবশেষে পুলিশ কি একটা ঝাল মিটাইল এদের প্রতি। আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে একটা ভালো দিক। কারণ আপনি যদি দেখেন ভাই বাংলাদেশে এরা তো সংস্কার কিংবা দ্রব্যমূল্যের দাম কিংবা সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে তো দূরের কথা, এদের যে আন্দোলন মানে যখন খুশি তখন মনে করেন আপনার যমুনা ভবনে ঢুকে যাচ্ছে, তারপরে ওইটা ঘেরাও করতেছে, সেটা ঘেরাও করতেছে, আপনার কে থাকবে না থাকবে সেইটাও মনে করেন একটা লিস্ট ধরাই দিতেছে, অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ। ইভেন কি আপনার আওয়ামী লীগের যারা নাকি সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দিচ্ছে। এত কিছু কেন? এত পাওয়ার কে দিছে? হ্যাঁ, কে দিছে? কারণ তোমরা শুরু থেকেই তোমাদের আন্দোলনটা ছিল একটা বাটপারি আর হচ্ছে মিথ্যাচার দিয়ে ভরা। বর্তমান পুলিশ একটা উচিত শিক্ষা দিছে, দরকার ছিল এটা। কারণ এদেরকে যদি এখন পর্যন্ত লাগাম না ধরা হয় তাহলে এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে, শেষ। তাই আজকে পুলিশ যে এদেরকে ভোট দিয়ে মানে একদম লাথাইছে, হ্যাঁ একদম সেই লেভেলের ভাই, বিশ্বাস করেন। মানে হয় না যে আপনার 5 মিনিট লস টাইম দিছে, এই 5 মিনিটের ভিতরে তোমাকে একটা বিজয়, তুমি যদি জয় লাভ করতে চাও একটা গোল করতে হবে, ঠিক এই খেলাটাই মনে করেন দিছে। মানে এমন ভাবে মনে করেন লাথাইছে, একের বেস্ট। আমি মনে করি সবচেয়ে ভালো কাজ করছে। কারণ পুলিশের দরকার ছিল এই রূপে ফিরে আসাটা, না হলে পুলিশের যে একটা মানে পাওয়ার কিংবা সাধারণ মানুষের ভিতরে যেটা ভয়, সেটা কি দরকার আছে, যদি আপনার চলে যায় তাহলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে। এদেরকে লাগাম ধরাটা দরকার ছিল আমি মনে করি। এখন আসিফ নজরুল কিংবা সার্জিস হাসনাত কিংবা ডক্টর ইউনূস ওই অফিসারদের উপর কিংবা পুলিশদের উপর যদি কোনো আপনার গ্রেফতার কিংবা তাদেরকে যদি চাকরি থেকে বহিষ্কার করে দেয়, তাহলে আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই মনে করেন পদত্যাগ করে ফেলবেন, সবাই চাকরি থেকে রিজাইন নিয়ে নেবেন। তাহলে দেখবো যে দেশ কারা চালায়, দেশ কোন বাবারা চালায় কিংবা কারা মনে করেন নিয়ন্ত্রণে আনে। কারণ দরকার আছে ভাই, এটা দরকার আছে। কারণ পুলিশের অধিকার এরা প্রতিনিয়ত কি কেড়ে নিচ্ছে, প্রতিনিয়ত। এরা ট্রাফিক মনে করেন সামলাচ্ছে, ওইটা সামলাচ্ছে, মানে তাদের এখন পড়াশোনা ভালো লাগতেছে, তাদের এখন পড়াশোনা ভালো লাগে, তাদের ভালো লাগে কি ক্ষমতা, পুলিশের ক্ষমতা, এইটা ক্ষমতা সেটা ক্ষমতা। আমি মনে করি বেস্ট হচ্ছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে পুলিশ অফিসার ভাইরা, আপনাদেরকে সেলুট জানাই, সেলুট। কারণ আপনারা হচ্ছে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী, আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, মানুষের ভিতরে শান্তি বজায় রাখবেন। আর আপনাদের জন্য সাধারণ মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে হবে, মাস্ট, জরুরি। তাহলে কি মানুষ শান্তিভাবে কিংবা আপনার কোনো উচ্ছৃঙ্খলা কাজ করতে পারবে না। বেস্ট কাজ করছে, শাবাশ পুলিশ ভাই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি। আজকে সারাদিনের মধ্যে এই ভিডিওটা মেজর ডালিম ইস্যুর পাশাপাশি খুবই ভাইরাল, যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে। পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে, পুলিশ বাহিনী এখনো ফেসিবাদের দোসর, এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে। কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি? এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে গড়েছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও, আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করেছেন। দেখেন, ছাত্রদেরকে আমরা বলতে চাই, ছাত্র জীবন মানে নিয়মানুবর্তিতা। জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটাইছেন, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করব, আমরা দৌড় দিয়ে সচিবালয়ে ঢুকে যাব, দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন
প্রিন্সিপালের রুমে ঢুকে যাব, আমাদের যা খুশি আমরা তাই করব ভাই, আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই। আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিব, ফেসিবাদের দোসর। পুলিশের ভেতরে এখনো সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ। পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে, অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে। বুটটুট জুতা দিয়া দুই একজনটা যে পরিমাণ লাথি টাথি মারছে, আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি। কোথাও না কোথাও লাঠিচার্জ করছেন ঠিক আছে, কিন্তু 8-10 জন মিল্লা একটা ছাত্ররে থাকে না ফুটবলের মতন শটাইছে। তো এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই খেপছে। এখন আসলে প্রেক্ষাপট কি? এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে। স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে 30 মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান। এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে, মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিল শতাধিক শিক্ষার্থী। তো যারা বাইরে অপেক্ষা ছিল, ওই আগের মতন গেল 5 মাস পুলিশকে তো একটা মশামাছি মনে করছে মানুষ। আপনি দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু টলারেবল না। পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মারটার খাচ্ছে। বাট আজকে সম্ভবত পুলিশেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং ঠুসঠাস কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, পরে দেখলাম হুইসেল, তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল। আপনার লাঠিচার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, 100 পক্ষায় একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তেও আমরা দেখেছি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে এসে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। শাহবাগ থানার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল। তারা গেটের ভিতর যাওয়ার চেষ্টা করতেছিল, পুলিশ বাধা দিয়েছে। এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। তো সচিবালয় সম্পর্কে ইউনূস সরকারের পুলিশ, এখন কিন্তু তারা ইউনূস সরকারের, আপনারা ইউনূস সরকারের বলেন, এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ, মিছিল, মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে। তো আপনি যখন আইন মানবেন না, আইনকে অমান্য করবেন, তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে। এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে, ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, 2-1 জনকে ফুটবলের মতন শটাইছে। তো এগুলার পরে আমি যখন নিউজটা করছি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন। তাদের বক্তব্য, তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে 2-4 জন উপদেষ্টা নিয়ে গেছো, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তোমাদের এখানে আমরা চাই। যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারত না, ফুটবলের মতো শটাইতে পারত না। এটা কি আদৌ সম্ভব? ছাত্রদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরও সবকিছুর মধ্যে ধৈর্য, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এগুলো থাকা জরুরি। ছাত্র হয়েছি, মন যা চায় তাই করবে, তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। থাকবে না। যে মেধা নিয়ে এত আলোচনা, এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি, গেল 6 মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি। পুলিশকে কাজ করতে দিতে হবে, রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই, এটাই নিয়ম। অন্যায়ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা। সচিবালয়ের সামনে মিটিং, মিছিল, সমাবেশ যখন নিষিদ্ধ, আপনারা কেন যাচ্ছেন? আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে, কথা বলতেছে, তাকে আসতে দিন। আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন, কিন্তু এখানে আপনাদের করতে হবে। আর পুলিশ ভাইদেরও বলি যে 2-1টা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না, কারণ এখন ক্যামেরাতে সব ফুটেজ চলে আসে। দীর্ঘদিনের মনের ঝালটালও হয়তো 2-1 জন থাকতে পারে, পুষাই নিছে। যাই হোক, আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।